কালো হোক আর সুন্দর হোক, আধিপত্যওয়ালা হোক আর আধিপত্যহীন হোক, দুনিয়ার যেই কোনো মহাদেশেরই হোক, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ তার স্থানে একটা পজিশন রাখে, অবস্থান রাখে, স্থান রাখে। একটা বাচ্চারও একটা পজিশন আছে। সে বাচ্চা বইলা যে তার কোনো পজিশন নাই এমন না, এটা ধারণা করলে ভুল হবে। কেননা বাচ্চা কখনো গরিবের হয়, কখনো ধনীরও হয়, বিদায় তারও একটা পজিশন আছে। আমার কথা বোঝেন তো? লম্বা হবে না কিন্তু, অনেক শর্ট হবে। প্রত্যেক ব্যক্তির একটা পজিশন আছে এই দুনিয়াতে। যেই পা নিছে, সেই পা রাখছে, সেই একটা পজিশন নিয়ে জন্ম নিছে। চাই সে সমাজের চোখে গরিব হইতে পারে, কিন্তু তারও একটা পজিশন বা স্থান আছে। সেও কারো সন্তান, সেও কারো বাবা, সেও কারো ভাই, সেও কারো মেয়ের জামাই, সেও কারো শ্বশুর, সেও কারো ফুফা, সেও কারো খালু। এটাও একটা পজিশন। কিন্তু আমার আলোচ্য বিষয় এটা না। দুনিয়া নিয়ে কোনো আলোচনাই নেই। আমার আলোচনার বিষয় হলো যিনি আমাদেরকে নিয়ে আসছেন, আবার যিনি আমাদেরকে নিয়ে যাবেন। অচিরেই কিন্তু আমরা চলে যাব। থাকার সুযোগ আল্লাহ এখানে কাউকে দেন নাই, আর কাউকে থাকার সুযোগ আল্লাহ এখানে দিবেনও না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ওয়াকাউলুহুল ফাসাল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। শুধু কোরআনে লেখা নাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ পান করবে। বরং আরশের নিচেও বিরাট বড় সাইনবোর্ড আছে, যেটাতে লেখা আছে ইন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচেও লেখা আছে যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। এই জন্য কথা লম্বা না করে দেখাইতে চাইতেছি, মালাকুল মউতকেও কিন্তু একদিন মরতে হবে। কোনো এক পর্বে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো সে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি। জমিনও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই। মোট কথা কেউ নাই। ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আমি বাকি আছি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোথায় আছো? আল্লাহ জানেন, ওহুয়া আলামু বিহি, আল্লাহ জানেন উনি কোথায় আছে। তো উনি বলবে তাহতা আরশিক, আরশের নিচেই আছি। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি দেখা যায়? মাযা তারাও, কি দেখতেছো তুমি? তো উনি এই লেখাটা বলবে যে আরশের নিচে লেখা দেখতেছি ইন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা ফা ইন্নাকা তাহতা আরশি, তুমি মরো, কেননা তুমি আরশের নিচে। ইন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব, উনি তো আমার আরশের উপরে বিরাজমান। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন ওই মুহূর্তে। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখেন না যে মৃত্যু জিনিসটা কি। আসলে এইটাই তো সত্য, নাইলে কবি হয়তো কোনো দিন লেখতেন না কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জাড়ে। এটা কোনো দিন কবি লেখতেন না। উনি মরেন নাই বিদায় মরুতের যাতনা উনি কি বুঝবে? যখন মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো,
তো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিনা আমার আলোচনা বিষয়ের শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা করব না, প্রথমেই বলছি সুযোগও নাই আমার হাতে, ওয়াদা ছিল বিদায় চলে আসছি। আলোচনা দুনিয়া নিয়ে না, আমাদের একদিন এখান থেকে চলে যেতে হবে। কেউ থাকে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। থাকার সুযোগ একজনেরই ছিল। তুমি যতই সামনে আনো এরকমই হবে, কেন এটা সিঙ্গারদের মাইক, এটা আমারদের না। এটা মুখে লাগায়া বললে আওয়াজ হয়, ডাইনে বামে গেলে হয় না, এটা আওয়াজ টানে না। আমরা সিঙ্গার না। সিঙ্গার চিনেন? যারা গায়ক, এদের মাইক এটা, এটা কোনো আওয়াজ টানে না, এরকম করে বলতে হয়, তাইলে সুস্পষ্ট শোনা যায়। আই অ্যাম নো সিঙ্গার, আমি সিঙ্গার না। কানেরটা নিয়ে আসো, শোনায়া দিব ভালো মতে। কথা অন্য জায়গায় চলে গেল। প্রত্যেক মাহফিলেই দেখি এরকমই করে, মাইক একটা নিয়ে আসে, কতক্ষণ পরে পরে ঠোঁটে লাগায়। সবাই এক মেজাজের হয় না। আমরা ডাইনে বামে দেখেই কথা বলবো। ডাইনে গেলে বামে টানবে না, বামে গেলে ডাইনে টানবে না, এটা আওয়াজ। এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। আমাদেরকে বুঝাইতে হবে না। দুনিয়া চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। দুনিয়ার কোনো মহাদেশ নাই, তাহা আপনি মোতাকাব্বের ভাবতে পারেন আমাকে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আল্লাহ আমার জুতার পানা পড়ছে। দুনিয়া ঘুরতে ঘুরতে আমাদেরকে এগুলো চিনাইতে হবে না কোনটা দিয়ে কি হয়। এটা সিঙ্গারদের মাইক, আমাদের মাইক না। আমি ঠোঁটে লাগায় বলতে পারবো না। এরকমই হবে, যতটুকু শুনবেন শুনবেন, না শুনবেন না শুনবেন। কানেরটা নিয়ে আসেন, ভালো মতে শুনবেন। তো যেটা বলতেছিলাম, মেরে দোস্ত, হারায় গেলাম। থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজনেরই থাকতো। আর কবি কোনোদিন, সাহিত্যিক কবি কোনোদিন এই কথা লিখতেনও না, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন যদি কারো জন্য হইতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাইতেন না। হ্যাঁ, আদম আলাইহিস ইসলামের কোনো প্রশ্নের জবাবে আল্লাহ বলছিলেন, ওনার প্রশ্ন ছিল মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। কাহিনী টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ অনেক লম্বা জিজ্ঞাসা করছিলেন, কোথায় কোথায় দেখছো। শেষমেশ আল্লাহ জবাব দিছিলেন, লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। আর অন্য হাদিস দ্বারা এটাও বোঝা যায়, যার চর্চা সৃষ্টির আগের থেকে চলতেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা বোঝেন তো? শুধু আলোচনা না, শুধু চর্চা না, বরং কি বলে, বোট চলবে কয়েকদিন আগে, সারাদিন মাইক দিয়া কি চলতেছে জানি, প্রচারণা চলতেছে। যার প্রচারণা সৃষ্টির আগের থেকে চলতেছিল। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির আগের থেকে। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বৎসর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে। যদি কারো কাছে কিতাব থাকে তো মোতালা করে নিয়েন। কেননা আমি জানি নরসিংদীর বৃহত্তর জেলায় আমরা তো ওনাদের সামনে চুনুপুঠি। আমাদের চেয়ে বিশাল বড় বড় কিনারাবিহীন বড় বড় সমুদ্র এখানে রয়ে গেছে, যার কোনো কিনারা নাই। এলেমের কিনারাবিহীন সমুদ্র এন্টার নরসিংদীতে রয়ে গেছে। আমি ওনাদেরকে চিনি। বিদায় কিতাব যদি থাকে মোতালা করলে পাবেন, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতি সাইয়্যিদিল মুরসালিন, আল্লামা নবহানির লেখা। কিতাবের নাম বলে দিয়ে গেলাম, সংগ্রহ করতে পারলে পড়া দেখেন। কেননা আমি নরসিংদীতে পা দিয়েই ভয় পাইতেছি। কেননা এইখানে আমরা আর কি চুনোপুটি, বিশাল বড় বড় ওলামা একরাম এই স্টেজেও আছেন এবং পুরা নরসিংদীতে আছেন, যারা বাংলাদেশের কোনো ওলামা একরামকে ঘাস না দিলেও চলে। আমাদেরকে ঘাস না দিলেও চলে, এরকম বড় বড় ওলামা একরাম এখানে আছেন। এই জন্য যেটা বলতেছিলাম, কোত্থেকে জানি হারায়া গেলাম। সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহর রসুলের 10টা নাম আল্লাহ রাখছেন, তার ভিতরে একটা হলো ইয়াসিন। কেননা মা যখন সন্তানকে কোলে নেয়
তো শুধু নাম ধইরা ডাকে না, ভালোবাসার বহির্প্রকাশ ঘটানোর জন্য অনেকগুলা শব্দ বলে, শুধু নাম বলে না, কখনো চান বলে, কখনো জান বলে, কখনো কলিজা বলে, কখনো টুকরা বলে, অনেক শব্দ মা বলে। এটা বহির্প্রকাশ হলো ভালোবাসার। আমাদের নবীজিরও আল্লাহ 10টা নাম রাখছেন, প্রমাণ হলো ভালোবাসা। আল্লাহ কতটুকু ভালোবাসে বন্ধুকে, এটার বহির্প্রকাশ হিসাবে একাধিক নাম রাখছেন। এই জন্য কোরআনে কখনো নাম ধইরা উচ্চারণ করেন নাই, নাম ধইরা ডাকেন নাই। পুরা কোরআনের ভিতরে সূরা মুহাম্মদ সূরা আছে বটে, কিন্তু বন্ধুকে কখনো আল্লাহ নাম ধইরা ডাকেন নাই। সমস্ত নবীদেরকে দেখা যাবে নাম ধইরা ডাকছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, কিন্তু বন্ধুকে কখনো নাম ধইরা ডাকেন নাই। উপাধি নিয়ে ডাকছেন, উপাধি। আর এরকমও ডাকেন নাই, এরকমও বলেন নাই যে ইঙ্গিত যেন বন্ধুর উপরে যায়, এরকমও যেন না হয়। কোরআনে বহুত জায়গায় আছে, আল্লাহ এরকমও দেন নাই যে ওই দিকটা বন্ধুর দিকে ইঙ্গিত হয়, এটাও আল্লাহ চান নাই, এটাও আল্লাহ চান নাই। আল্লাহ ডাইরেক্টই বলতে পারতেন, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মুসা। আল্লাহ এইখানে যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, যেটা আমি বুঝাইতে চাইছিলাম। আমি ওইদিকে যাইতে চাই না, লম্বাও করতে চাই না। তো 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এটাই চর্চা চলতেছিল, বন্ধুর চর্চা। কি একটু আগে কি বললাম না, যে ইলেকশনের জন্য প্রচার চলতেছিল, প্রচারণা চলতেছিল। আল্লাহ ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা এই শব্দ বুঝায় মনে হয় বন্ধু সামনেই বসা ছিল, নাইলে ইঙ্গিত করলেন তো করলেন কি কইরা। ইন্না তো আরবিতে ইন্নাকা সামনে উপস্থিত না থাকলে ব্যবহার হয় না। আরবির গ্রামার বড় আজীব গ্রামার। দুনিয়ার সমস্ত গ্রামারের ভিতরে উপর নিচ আছে, আরবির গ্রামারে কোনো উপর নিচ নাই। এটা বড় আজীব গ্রামার, কেননা আল্লাহর ভাষা তো, এটা আজীব গ্রামার। ইন্নাকা ওই ব্যক্তিকেই বলা চলে যে উপস্থিত, সামনে বসা। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই খেতাব করতেছিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। যার স্লোগান, চর্চা, প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল, সৃষ্টির আগে থেকে। আজকে তো আমরা জানিও না আমাদের পিছে কে আগে কে, এটাও জানি না। সিলেটের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কয় খুঁটার বলে বকরি নাচে। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আমি সিলেটেরটা শিখছি যে খুঁটার জোরে বকরি নাচে। আসলে তো আমরা জানিও না আমাদের আগে কে আছে, পিছে কে আছে। যুবকও জানে না, বুড়াও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না। আমরা নবীর পরিচয়ই জানি না, নবীর শানই বয়ান করা হয় না। যত দেখবেন সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল, নরসিংদীতেও পারবেন, সব ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল। মনে হয় জানি না কেন এরা এটা দেয় না যে সিরাত মাহফিল, শানে রেসালাত, শানে রসুল, শানে সাহাবা। বিদে আস্তে আস্তে হারায় যাইতেছে। আমাদের জেনারেশন জানে না রসুল আমাদের জন্য কি করছেন আর রসুল কে ছিল। আমাদের যুবকরা জানে না, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানে না, আমাদের শিক্ষিতরা জানে না, আমাদের মা বোনরা জানে না, আমাদের কোনো শ্রেণীর লোক জানে না। শুধু জানে রসুলুল্লাহ, বাস এতটুকুই জানে। কিন্তু আমার জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন, এটা কিচ্ছু জানে না। যার কারণে হারায়া যায়। শুধু মুখে বলে মোহাব্বত করি, মোহাব্বত দুনিয়ার কেউ এতটুক প্রকাশ করতে পারবে না যতটুক আবু তালেব করছে। চ্যালেঞ্জ, কোনো হুজুরও বলতে পারবে না আমি এতটুক মোহাব্বত করি। আবু তালেবের জীবনী পড়তে হবে, তারপরে যে বুঝতে হবে যে আবু তালেব ছিল তো ছিল কে, চাচির বাতিজাকে ভালোবাসছেন তো কতটুকু বাসছেন, কত বৎসর বাসছেন। 6 বৎসর বয়সে মা মারা যায়। 2 বার আমি আম্মা জানের কবর দেখছি। ওইখানে যাওয়া ছাড়া ওইটা বোঝানো যাবে না। আমার কাছে বাসাই কি আর বুঝাবই কি, আর কিতাবওয়ালার কাছে কলমই কতটুকু আর লিখবেই বা কতটুকু, কালি কতটুকু আর ওর লিখবেই কতটুকু, ওর মেধাই কতটুকু আর লিখবেই কতটুকু। ওই জায়গায় গেলে বুঝে আসে যে 6 বৎসরে যখন আম্মার বিচ্ছেদ ঘটে, ওই পাহাড়ের উপরে আবুয়ার পাহাড়ের চূড়ায় যখন আম্মাকে হারায় ফেলেন,
তারপরে মদিনা মুনাব্বারা উম্মে আয়মান নিয়ে আসেন। কিভাবে যে নিয়ে আসেন এটা উম্মে আয়মানই বলছেন, উম্মে আয়মানই জানেন। নিয়ে আসছে নিচে, নামায়া নিয়ে আসছে নিচে, উট তৈয়ার করতেছিল। আল্লাহর রসুল উপরে ছুটা চলে গেছে। উম্মে আয়মান তাকায়া দেখে মোহাম্মদুর রসুল্লাহ নাই। ওই সময় তো মোহাম্মদুর রসুল্লাহ হন নাই, ওই সময় তো মোহাম্মদই ছিল। মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। আবার উপরে চড়ছেন, যা দেখেন কবরের উপরে পড়া চিৎকার দিতেছে, আম্মা আম্মা আম্মা, তোকে ছাড়া আমি যাব না। 6 মাস পরে দাদা দুনিয়ার থেকে বিদায় নেন। 6 বৎসর 6 মাস বয়স থেকে আবু তালেব বাতিজাকে সিনার ভিতরে রেখা লালিত পালিত করছেন। যেই সময় আল্লাহ রসুলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। আপনাকে আবু তালেবের জীবনী পড়তে হবে। আবু তালেব কে? 4 বৎসর সবে আবু তালেবের ভিতরে বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। তারিখ পড়ে আমার কথা সত্যায়িত করেন। মক্কায় কোনো ব্যক্তি ছিল না আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে। এই জন্য হাদিসে পাওয়া যায় যতদিন জীবিত ছিল অতদিন বালুর কণা দিয়েও কেউ শারীরিক কষ্ট দিতে পারে না। মুখে দিছে কিন্তু শারীরিক কষ্ট না। কেননা আবু তালেবের একটা প্রভাব ছিল। মক্কাবাসী জানতেন, আবু জাহেল ওতবা সাইবা জানতেন, পাথরের কণাও যদি নিক্ষেপ করি তো আবু তালেব ইট নিক্ষেপ করবে না, ও তো তালাশ করবে এটা কোন পাহাড়ের, এটা আগে বাহির কর। তারপরে খোঁজ পাওয়া গেলে ওই পাহাড় উঠার যে আমার বাতিজার উপরে মারছে আর উপরে মেরা দেয়। এই জন্য জীবিত দশায় কোনো কষ্ট দিতে পারেন নাই। যদি যেইখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি, আবু তালেবের সমান ভালো দুনিয়ার কেউ বাসতো না, কেউ বাসে নাই, কেউ বাসবে না। প্রমাণ দিতে পারবেন না যে আবু তালেব যতটুকু ভালোবাসতো। কিন্তু এই ভালোবাসা তাকে পারে লাগাইতে পারে নাই, তার কিস্তি পারে লাগে নাই, সেও পারে লাগে নাই। এই জন্য যখন কবরে রাখতেছিলেন, আল্লাহর রসুল যখন কবরে আবু তালেবকে রাখতেছিলেন, আবু তালেবের কবরটা এখনও আছে। আপনারা এখন মক্কায় থাকলে আমি দেখাইতে পারতাম ওনার কবর কোনটা। আমি চিনি ওনার কবর কোন জায়গায় রাখা আছে, এটাও আমি জানি। কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হলো আবু তালেবের কবর। জান্নাতুল মুআল্লা বলে এটাকে। জান্নাতুল মুআল্লার ভিতরে এখনও রাখা আছে। যখন কবরে রাখতেছিলেন তখন চিৎকার দিয়া বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা আপনি রাখলেন না যে আমি আল্লাহর কাছে কিছু বলবো, কোনোভাবে আপনার জন্য চাবো, সুপারিশ করব, কোনো রাস্তা আপনি আমার জন্য রাখলেন না। ঠোঁট দুটা হেলাই তো বলতেছিলাম যে ঠোঁট দুটা একটু হেলায়া দেন, পড়ব কলেমা আমি, আপনি হেলায়া দিবেন ঠোঁট, তাইলেও আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ কলেমা আমি পড়ছি, সাথে সাথে আমার চাচা হেলাইছে, সে যদি না পড়বে তো হেলাবে কেন? আমি একটা সুযোগ পাবো আল্লাহর কাছে কিছু বলার জন্য। যখন কবরে রাখতেছিলেন তখনও বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আপনি। বাস্তব এটাই সত্য, বাস্তব এটাই সত্য। আবার ইনশাআল্লাহ কখনো আসলে দেখা হবে। আল্লাহ জাযায়ে খায়ের দান করেন।